আমরা কি দেখি মার্কেটের ভিতরে প্যাটার্ন দেখি। ঠিক আছে, প্যাটার্ন গুলো আসলে কি, ধরেন যে বিভিন্ন ধরনের মার্কেটে যখন একটা আকৃতি তৈরি হয়, ধরেন যে মার্কেট যদি এইভাবে চলে, তো আমরা ধরতে পারি এটাও একটা প্যাটার্ন। ঠিক আছে, মার্কেট যদি এইভাবে চলে, আমরা ধরতে পারি এটাও একটা কি প্যাটার্ন। তো মার্কেট কিন্তু এই প্যাটার্নের উপর দিয়ে কিন্তু মার্কেট, আপনি সবসময় খেয়াল করলে দেখবেন যে মার্কেট কিন্তু প্যাটার্ন অনুসারে কিন্তু মার্কেট কি করে চলাফেরা করে। ঠিক আছে, এখন এই যে প্যাটার্ন গুলো, এই প্যাটার্ন গুলো হচ্ছে তিন প্রকার। তার মধ্যে আমরা আজকে এক প্রকার নিয়ে কথা বলবো। কারণ এই ফরেক্স যে বিষয়টা, এটা হচ্ছে আপনি যদি ভালোভাবে শিখতে চান, অবশ্যই আপনাকে সময় নিয়ে শিখতে হবে। একদিনই বা 2 দিনেই আপনি এটাকে কভার করতে পারবেন না। তো এই তিন প্রকার আসলে কি কি প্যাটার্ন, এবং আজকে আমরা কোন টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের জানা বিষয়। প্রথমত আমরা আজকে 1 নম্বরের যে প্যাটার্নটা, সেটা হচ্ছে রিভার্সাল প্যাটার্ন। যেটা হচ্ছে, আমি যদি 1 নম্বর বলি তাহলে হচ্ছে কি রিভার্সাল প্যাটার্ন, এটা সবসময় মনে রাখবেন। আমি সংক্ষেপে দিয়ে দিলাম যে এটা হচ্ছে রিভার্সাল প্যাটার্ন, এক ধরনের প্যাটার্ন। এবং 2 নম্বরে হচ্ছে আমাদের কন্টিনিউয়েশন প্যাটার্ন। ঠিক আছে, আমরা যেটা কে আকারে সংক্ষেপে কন্টিনিউয়েশন কি প্যাটার্ন। এটা হচ্ছে মার্কেটের কি হয়, তিন ধরনের প্যাটার্ন তৈরি হয়। একটা হচ্ছে রিভার্সাল প্যাটার্ন, একটা হচ্ছে কন্টিনিউয়েশন প্যাটার্ন, একটা হচ্ছে নিউট্রাল প্যাটার্ন। ঠিক আছে, আমরা কিন্তু এই তিন ধরনের প্যাটার্ন মার্কেটে দেখব। 3 নম্বরে এটা হচ্ছে নিউট্রাল। ঠিক আছে, তো তিনটা বিষয়ে কিন্তু তিন ধরনের পথ। ঠিক আছে, যেটা আমরা রিভার্সাল প্যাটার্ন হিসেবে আমরা যেটা দেখলাম, সেটা হচ্ছে যখন মার্কেটে রিভার্সাল, আমরা কি বলছি, রিভার্সাল বলতে কি বুঝি, এটা একটা প্রশ্নের বিষয়। রিভার্সাল বলতে বোঝাই যে মার্কেটের দিক পরিবর্তন। ঠিক আছে, ধরেন যে মার্কেট একদিকে যাচ্ছে, এভাবে একদিকে যাচ্ছে, আমি একটু ছোট্ট করে বুঝাই। ধরেন যে মার্কেট একদিকে যাচ্ছে, এখান থেকে মার্কেট এইভাবে যদি ফল করে বা একটা ট্রেন্ডের জন্য সেটাকে যদি সে তার বিপরীত করে ফেলে, সেটাকে বলা হয় আপনার রিভার্সাল প্যাটার্ন, যেটাকে আমরা দিক পরিবর্তন বলে থাকি। ঠিক আছে, তারপরে যেটা আমরা যেটাকে বলা হচ্ছে কন্টিনিউয়েশন যে প্যাটার্নটা, সেটা হচ্ছে তার যে প্যাটার্ন সেটা সে কি করে, কন্টিনিউ করে। ধরেন যে এটা আপ ট্রেন্ড, ধরেন যে মার্কেট যদি আপ ট্রেন্ডে থাকে, আপ ট্রেন্ডে থাকার পরে এমন একটা প্যাটার্ন তৈরি করতেছে যেটা তার যে ট্রেন্ড, যেটা আপ ট্রেন্ড, সেটা সে কন্টিনিউ করে উপরে দিয়ে যাচ্ছে। যদি ডাউন ট্রেন্ডে থাকে, তাহলে প্যাটার্ন তৈরি হওয়ার পরে সে তার কি, যে তার যে ট্রেন্ড সেটা সে কন্টিনিউ করবে, যেটাকে বলা হয় কন্টিনিউয়েশন প্যাটার্ন। আরেকটা হচ্ছে কি, এই যে নিউট্রাল, এটা কিন্তু আপনাদের জানা প্রয়োজন যে আসলে প্যাটার্ন কত ধরনের এবং কি কি এগুলোর কাজ কি। ঠিক আছে, এই বিষয়গুলো আপনাদের জানা প্রয়োজন। যে নিউট্রাল যে প্যাটার্ন গুলো তৈরি হয়, এই প্যাটার্ন গুলো মূলত কাজ হচ্ছে আপনার ব্রেকআউট। ধরেন যে এরকম একটা ট্রেন্ড চলতেছে, এরকম একটা ট্রেন্ড চলতেছে, আহ ধরেন আমাদের যদি এভাবে একটা কন্টিনিউ একটা যদি ট্রেন্ড চলে, ট্রেন্ড চলার পরে মার্কেট যেদিকেই ব্রেক করুক না কেন, মার্কেট সেই দিকেই মুভ করবে। যেটাকে যে প্যাটার্ন গুলোর নাম বলা হয় বা নিউট্রাল প্যাটার্ন। ঠিক আছে, তো এই তিনটা প্যাটার্ন কি কি এবং এগুলোর কাজ কোন ট্রেন্ডে চলে, এগুলো আমরা জানলাম। তো এখন আমরা সর্বপ্রথম 1 নম্বর যেটা আছে, ঠিক আছে, রিভার্সাল যে প্যাটার্ন, সেই রিভার্সাল প্যাটার্নের দুইটা প্যাটার্ন নিয়ে কথা বলবো। ঠিক আছে, এটা ধরতে পারেন একটা সেশন বা একটা সেকশন, যেটার ভিতরে আরো অন্যান্য প্যাটার্ন আছে। ঠিক আছে, তো এই ধরেন যে রিভার্সালের প্যাটার্নের ভিতরে কিন্তু আরো অনেক প্যাটার্ন আছে, যেগুলো হচ্ছে কি কি, এগুলা আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে জানবো। তো আজকে হচ্ছে আমরা দুইটা প্যাটার্ন নিয়ে কথা বলবো, যেগুলো হচ্ছে বেসিক প্যাটার্ন এবং খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো হচ্ছে মার্কেটের ভিতরে হিউজ পরিমাণে ঘটে। এবং আপনি যদি এন্ট্রি পয়েন্ট, সঠিক এন্ট্রি পয়েন্ট বের করতে চান বা একটা ট্রেড করতে গেলে আপনার কনফার্মেশন নিতে চান, সেক্ষেত্রে এই প্যাটার্ন দুইটা আপনাকে অবশ্যই কি করতে হবে, জানতে হবে। যেমন আমরা সকলেই হয়তোবা যারা আগে ট্রেড করছিলাম, ইউটিউবে কোনো ধরনের না কোনো ধরনের আমরা ভিডিও দেখছিলাম, তো তারা হয়তোবা এই প্যাটার্ন গুলো জানেন, কিন্তু এই প্যাটার্ন গুলোর কোথায় কোথায় এন্ট্রি নিতে হয় এই বিষয়গুলো অনেকেই ক্লিয়ার না।
ঠিক আছে? তো প্রথমেই আমরা যদি কথা বলি তাহলে হচ্ছে আমরা কথা বলবো ডাবল টপ যে প্যাটার্নটা আছে সেটার কোথায় এসএল বসাবেন, কোথায় টিভি বসাবেন, কোন জায়গায় এক্স্যাক্টলি এন্ট্রি পয়েন্ট হবে, হ্যাঁ, সব বিষয় নিয়ে আশা করি যে ইনশাল্লাহ কথা হবে। আপনারা একদম ফার্স্ট টু লাস্ট থাকবেন। তো এই যে ডাবল যে টপ যেটাকে আমি বললাম সেটা হচ্ছে আমরা যদি দেখি ডাবল টপ বলতে কি, টপ মানে আমরা সবাই বুঝতেছি যে একদম উপরে। তো এটা যদি ধরেন যে মার্কেটের এরকম একটা স্ট্রাকচার তৈরি হয় যেটা হচ্ছে একবার সে কি করছে একটা রেজিস্ট্যান্স, আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে অবশ্যই সবাই কি করছি, ক্লাস করছি। এখন রেজিস্ট্যান্সে যাওয়ার পরে মার্কেট যখন সেই রেজিস্ট্যান্স থেকে আবার ঘুরে নিচের দিকেই মুভ করে, মুভ করার পর কোনো কারণে বাইরের প্রেসার বা ভোলাটিলিটি বেশি থাকার কারণে আবার সে রেজিস্ট্যান্সের দিকে সে কি করে, মুভ করে। মুভ করার পরে যেহেতু একটা রেজিস্ট্যান্স, যখন একটা রেজিস্ট্যান্স তৈরি হয় আমি কথা বলছিলাম, যখন একটা রেজিস্ট্যান্স তৈরি হয় তখন কিন্তু সেই রেজিস্ট্যান্সটা এমনিতে এমনিতে তৈরি হয় না। সেই জায়গায় অধিক পরিমাণে অনেক পরিমাণে কি থাকে, সেলার থাকে, যার কারণে একটা রেজিস্ট্যান্স বা একটা সাপোর্ট তৈরি হয়। এই জায়গায় যখন স্ট্রংলি ভাবে একটা রেজিস্ট্যান্স থাকার কারণে, স্ট্রংলি ভাবে সেলার ওই জায়গায় অ্যাক্টিভ থাকার কারণে সেই জায়গায় কি হইলো, আবার মার্কেট যখন এইভাবে নিচে চলে আসে, এই যখন দুইবার, ধরেন যে আপনার দুইবার একই জায়গা থেকে যখন নেমে আসে, এটা হয়ে যায় একটা ফুল ফিল একটা প্যাটার্ন, যেটা আমরা ইংরেজি শব্দ আমরা সবাই জানি যে এম প্যাটার্নের মতো, কিন্তু এটা ফরেক্স এর ভাষায় হচ্ছে ডাবল টপ। ঠিক আছে, ডাবল টপ। এখন এই ডাবল টপে যখন আমরা এন্ট্রি নিতে যাব, ঠিক আছে, তো এই ডাবল টপের ভিতরেও কিন্তু আপনার দুই থেকে তিনটা আপনার স্ট্রাকচার দেখবেন। ঠিক আছে, তো আমরা আসলে বেসিক যেহেতু ক্লাসগুলো যেহেতু বেসিকলি চলতেছে, তো ইনশাল্লাহ এগুলো বেসিকলি কন্টিনিউ এগুলো হবে। তো ধরেন যে মার্কেটের যখন এইভাবে একটা রেজিস্ট্যান্স, এটা ধরেন একটা রেজিস্ট্যান্স, যখন মার্কেট রেজিস্ট্যান্স এভাবে একটা প্যাটার্ন তৈরি করতে যাবে, আমাদের আসলে এক্স্যাক্টলি যে প্যাটার্ন যখন আমরা দেখব যে যখন আমাদের প্যাটার্ন তৈরি হতে যাবে, আমরা কিন্তু এমনিতে কনফার্মেশন ছাড়া কোনো ধরনের কোনো এন্ট্রি প্রেস করব না। এখন কোন জায়গাটাতে আমরা এন্ট্রি দেবো, ধরেন আমরা যখন একটা প্যাটার্ন তৈরি হয়, এখন একটা প্যাটার্ন যখন তৈরি হয় এভাবে যখন মার্কেট নিচে আসে এবং আবার উপরে যায়, তার মানে আমাদের সর্বনিম্ন আমরা যদি লো দেখি, ধরেন যে এটা আমাদের রানিং সাপোর্ট, আমরা এইভাবে বুঝাই, ধরেন যে এটা একটা রানিং সাপোর্ট। এখন যখন মার্কেট এখান থেকে আমাদের রেজিস্ট্যান্স এরিয়াতে গেল, যাওয়ার পরে মার্কেট যখন একটু মুভ করে, মুভ করার পরে যেই জায়গা থেকে মার্কেট সে পুল ব্যাক করে আবার রিজেকশন নেওয়ার পরে আবার যখন রেজিস্ট্যান্সের এদিকে যায়, তো এই যে নিচে যেই জায়গা থেকে মার্কেট মুভ করে পুল ব্যাক করে মার্কেট যে জায়গা থেকে উপরে গেল, এই জায়গাটা আমাদের অবশ্যই কি হয়, একটা নিক লাইন, একটা স্ট্রং পয়েন্ট। ঠিক আছে, তো নেক্সট টাইমে আপনারা অবশ্যই খেয়াল করবেন যখন নেক্সট টাইমে আবার সেই যে নিক লাইন সে যখন ক্রস করবে হাই ভোলালিটি, হাই ভোলালিটি বলতে আমরা এরকম বুঝি যে আমরা যদি এটাকে আরেকটু সহজ ভাষায় বুঝি, যে ধরেন এটা একটা মার্কেটের রেজিস্ট্যান্স এবং মার্কেটের এটা হচ্ছে, ধরেন যে একটা ফুললি হাই ভলিউম বলতে আমরা কি বুঝি, ধরেন যে মার্কেটে যখন অনেক দ্রুত মার্কেট চলাফেরা করে বা মার্কেট যখন অনেক গতিশীল থাকে সেটাকে বলা হয় হাই ভলারিটি বা হাই ভলিউম। ঠিক আছে, তো আপনারা যখন দেখবেন যে এটা একটা নিক লাইন, সেই যখন এই নিক লাইনকে হাই ভলিউমে একটা ক্যান্ডেল দিয়ে, ধরেন যে এটা একটা ক্যান্ডেল, এটা কয় মিনিটের আপনি ট্রেড করবেন এটা নিয়ে একটু পরে আসতেছি, হয়তো এটা নিয়েও প্রশ্ন থাকবে, তো ইনশাআল্লাহ এটা নিয়েও কথা হবে। তো যখন দেখতেছেন আপনি যেই টাইম ফ্রেমে ট্রেড করেন না কেন, সেই টাইম ফ্রেমে যদি এরকম একটা ক্যান্ডেল তৈরি হওয়ার পরে সেই নিক লাইনের নিচে যদি আপনার সেটা কি করে, ক্লোজিং দেয়, সেই নিক লাইনে সে যদি সেটা ক্লোজিং দেয়, তারপরে আপনি সেটা ভেবে নিতে পারেন যে তার যে প্যাটার্ন সে সেটা কি করবে, কন্টিনিউ করতে যাচ্ছে। তো সেটা হচ্ছে এই প্যাটার্নের এই জায়গার হচ্ছে আপনার একটা অপশন। ধরেন যে আপনি যখন দেখতেছেন আপনার একটা, এক মিনিট একটু সময় দিলে ভালো হয়।
অনেকে আছে আসলে জয়েন করতে পারে না, আমরা যদি ওনাদের জয়েন করার একটু সুযোগ করে দিই, আমরা একটা মিনিট ওয়েট করলে আমাদের সকলের জন্য বেটার হয়। ওকে, ঠিক আছে, আমরা আবারও আমাদের টপিকের দিকে ফিরে যাই। তো আমাদের যখন এইভাবে কি করবে, একটা হাই ভলিউমে যখন আমাদের একটা নিকলাইন ক্রস করে ফেলবে, তখনই আমরা বুঝে নিব তার যে প্যাটার্ন, সে সেটা কি করবে, এইভাবে কন্টিনিউ করবে। এখন আপনারা অনেকেই এই বিষয়টা ফেস করবেন, যে অনেকেই চিন্তা করবেন যে নিকলাইন ক্রস করার প্রয়োজন কি, তার আগে আমরা যদি এন্ট্রি নিয়ে নিই। ঠিক আছে, তো এখন আপনাদের উদ্দেশ্যে বলি, যখন মার্কেট একটা নিকলাইন ভেঙে ফেলে, তার মানে কি, একটা সাপোর্ট যদি ভেঙে ফেলে, তাহলে সেটা কি করে, নিচের দিকে চলে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। যদি একটা রেজিস্ট্যান্স ব্রেক করে, তাহলে আপনি কি করে, উপরের দিকে চলে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, ঠিক না? তো তেমন হচ্ছে এরকম, যখন একটা নিকলাইন ক্রস করবে একটি স্ট্রং জায়গা থেকে, তখন সে সেটা কি করবে, আপনার আহ নিচের দিকে যাওয়ার অবশ্যই মুভ করবে। এখন আপনাদের এন্ট্রি পয়েন্টটা হবে যখন আপনি দেখলেন যে হাই ভলিউম দিয়ে একটা, এই যে নিকলাইনটা ছিল, সেই নিকলাইনে সে যখন ক্রস করে ফেলবে। এক মিনিট, আমরা আবার এটা কন্টিনিউ করি। যে ধরেন যে এটা হচ্ছে আমাদের একটা লাইন ও রেজিস্ট্যান্স, এবং ধরেন যে এটা হচ্ছে আমাদের একটা প্যাটার্ন হবে এরকম। যখন আপনাদের এই যে ধরেন যে এরকম, এখন আমরা বুঝাতে একটু সুবিধা হবে। এটা হচ্ছে আমাদের কি, একটা স্ট্রং নিকলাইন এবং স্ট্রং পয়েন্ট। ঠিক আছে, এখন যখন আমাদের একটা হাই প্রেশার দিয়ে যখন একটা নিকলাইনকে সে কি করে, ক্রস করে ফেলে, ক্রস করার পরে অবশ্যই আমরা মার্কেটের ক্ষেত্রে দেখি যে যখন একটা লেভেলকে সে ক্রস করে, ক্রস করার পরে ডিরেক্টলি কিন্তু সে নিচে নেমে যায় না, অবশ্যই একটা রিজেকশন বা একটা পুল ব্যাক আমরা কিন্তু দেখি এই জায়গা থেকে। ঠিক আছে, তো এই যে মার্কেট যখন একটা লাইনকে ব্রেকআউট করে ফেললো, ব্রেকআউট করার পর আবার যখন সেই পজিশনে রিটেস্ট নেওয়ার জন্য যখন যাবে, তখন আপনি কি করবেন, তখন আপনি একটা ক্যান্ডেল কনফার্মেশন, যেমন হচ্ছে আপনার ধরেন যে আচ্ছা এটা একটু পরেই করি, ক্যান্ডেলের যে বিষয়টা। ধরেন যখন এইভাবে পুল ব্যাক নেওয়ার জন্য আবার সেই জায়গায় যাবে, তখন আপনি কি করলেন, এই যে জায়গাটা, এই জায়গাটাকে আপনি একটা এন্ট্রি পয়েন্ট হিসেবে আপনি ধরবেন। ঠিক আছে, এটা হবে কেমন, ধরেন যে এন্ট্রি পয়েন্টটা হবে এরকম, যে আপনার এন্ট্রি পয়েন্ট থাকবে হচ্ছে এই জায়গায়। ঠিক আছে, আর আপনি বলতে পারেন যে আমার যে এন্ট্রি পয়েন্টটা সেটা এই জায়গায়, এবং টিপিএসএল কোথায় দিব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এন্ট্রি পয়েন্ট। যখন রিজেকশনের জন্য সেই জায়গা আসবে, তখন আপনি কি করবেন, আপনি সেই জায়গায় এন্ট্রি নেবেন। আপনি এরকম করবেন না যে যখনই আপনার লাইন একটা ক্রস করে ফেলবে, আপনার কোনো কনফার্মেশন নাই, কনফার্মেশন না নিয়েই আপনি কোনো এন্ট্রি প্রেস করবেন না, এবং সবসময় চেষ্টা করবেন সব জায়গা থেকে আপনি যে জায়গায় এন্ট্রি নেন না কেন, একটা নিকলাইনকে সে যখন ক্রস করে, ক্রস করার পরে যখন সে আবার সেই জায়গায় রিটেস্ট নেওয়ার জন্য যায়, সেই জায়গা থেকে আপনি কি করবেন, সেই জায়গা থেকে আপনি এন্ট্রিটা নেওয়ার ট্রাই করবেন। তাহলে আপনার সেই এন্ট্রিটা হবে কি, অনেক স্ট্রং, সেই এন্ট্রিটা হবে অনেক স্ট্রং। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের এন্ট্রি পয়েন্ট। আর এই যে সর্বোচ্চ যে রেজিস্ট্যান্স ছিল, সেই রেজিস্ট্যান্সের একটু উপরে, সেই রেজিস্ট্যান্সের একটু উপরে আমরা কি করব, এই জায়গা হচ্ছে আমাদের এসএলটা দিয়ে দেবো। ঠিক আছে, এটা থাকবে হচ্ছে আমাদের এসএল। এখন আমরা যদি একটু এই এন্ট্রিটাকে এইভাবে ধরি, যে এটা হচ্ছে আমাদের এসএল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এসএল, এবং আমাদের টিপি থাকবে কোথায়, অবশ্যই টিপি থাকবে হচ্ছে প্রিভিয়াস যে লো ছিল, আমাদের ডাবল টপের যে লো ছিল, ধরেন যে ডাবল টপের লো হচ্ছে এটা, যেটা আমরা সাপোর্ট হিসাবে এই জায়গায় গণ্য করেছি। তো এই সাপোর্ট লেভেল থাকবে হচ্ছে আমাদের টিপি। ঠিক আছে, এইভাবে মূলত তাহলে আমাদের হলো কি, এটা হচ্ছে আমাদের টিপি। এবং অবশ্যই খেয়াল রাখবেন, এই রেজিস্ট্যান্সে কিন্তু কখনো আপনাদের এসএল দেওয়া যাবে না। কারণ কি, স্টপ আপনি যখন একটা এন্ট্রি প্রেস করবেন, তখন আপনাদের এন্ট্রিতে আপনার অনেক থাকে। ঠিক আছে, এই জায়গায় যাওয়ার চান্স অনেক বেশি থাকে। তো আপনার অনেকেই এই বিষয়টা, যারা ডেমোতে প্র্যাকটিস করতেছেন, অনেকেই একটা জিনিস ফেস করবেন, যে বিষয়টা হচ্ছে আপনার টিপি হিট করার আগে আপনার অনেক সময় আপনার এসএল হিট করার পরেই আপনার
পরে যায় টিপিটা হিট করে। ঠিক আছে, এটা হওয়ার কারণ হচ্ছে আপনি সঠিক জায়গায় কি করতে পারেন না, সেল যেটা আছে সেটা ব্যবহার করতে পারেন না। ঠিক আছে, আপনি সবসময় এই প্যাটার্নে ট্রেড করার সময় অবশ্যই কি করবেন, আপনার যে প্রিভিয়াস যে রেজিস্ট্যান্স ছিল সেই রেজিস্ট্যান্সের একটু উপরে আপনি কি করলেন, এসএলটা ব্যবহার করে দিবেন, এবং টিপি থাকবে হচ্ছে নিচের যে লো ছিল সেই লো পর্যন্ত আপনি এটা টার্গেট রাখতে পারেন। ঠিক আছে, এটা হবে এরকম। ঠিক আছে, এই প্যাটার্নের আপনার কারিকুলাম হচ্ছে এরকমই। আপনি সব সময়ের ক্ষেত্রে এই প্যাটার্নে এন্ট্রি নেওয়ার সময় আপনি কি করলেন, ক্যান্ডেল কনফার্মেশন নিয়ে, সরি, আপনি রেজিস্ট্যান্স এবং আপনার নিকলাইন কনফার্মেশন নিয়ে, পুলব্যাক কনফার্মেশন নিয়ে, তারপর আপনি কি করলেন, এখান থেকে এন্ট্রি প্রেস করলেন। এটা হচ্ছে আমাদের ডাবল টপের অপশন যেটা আছে সেটা শেষ। ঠিক আছে, এই আপনারা যদি চান কেউ, আপনি এটা ধরেন যে স্ক্রিনশট দিয়ে রেখে নেবেন কোথায় হচ্ছে এন্ট্রি পয়েন্ট। ঠিক আছে, আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে এটা আরেকটু এরকম করে দিলাম, এন্ট্রি, এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট। ঠিক আছে, এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট, এটা হচ্ছে এসএল, এবং এটা হচ্ছে টিপি। এটা হচ্ছে আমাদের মার্কেটের যে প্যাটার্ন সেটার কাজ শেষ। এখন আমরা চলে যাই হচ্ছে আমাদের আরেকটা প্যাটার্ন, সেটা হচ্ছে, এটাও হচ্ছে আপনি খুবই গুরুত্বপূর্ণ। এই প্যাটার্ন গুলো দেখানোর পরেই ইনশাল্লাহ আমরা কোন টাইম ফ্রেমে এবং কোন টাইম ফ্রেমে এন্ট্রি নিলে লং ট্রেড, শর্ট ট্রেড, স্কাল্পিং ট্রেড, কোন টাইম ফ্রেমে এন্ট্রি নিলে ভালো হবে, বেটার হবে, সেই বিষয় নিয়ে আমরা 1 মিনিট বা 2 মিনিট কথা বলবো ইনশাল্লাহ। তো ধরেন যে আরেকটা যে ডাবল টপ, সরি, ডাবল টপ যেটা শেষ হলো, এরপরে যেটা ক্যান্ডেল আমরা, সরি, প্যাটার্ন যেটা দেখবো সেটা হচ্ছে ডাবল বাটন। ঠিক আছে, ডাবল বাটন অবশ্যই আপনাদের যে সব সময় থাকে হচ্ছে বেয়ারিশের ট্রেন্ডে, বেয়ারিশ ট্রেন্ড থেকে আপনার আপ ট্রেন্ডে চলে যায়, সরি, বুলিশ যে ট্রেন্ড আছে বুলিশ ট্রেন্ডের দিকে মুভ করে। ঠিক আছে, এটা আমাদের জানা জরুরি। আপনার বেয়ারিশ মানে কি, বুলিশ মানে কি, এটা জানা জরুরি। ঠিক আছে, আমরা মার্কেটের ভিতরে কিন্তু অনেক ধরনের ক্যান্ডেল দেখতে পাই, যে রেড ক্যান্ডেল, তারপর হচ্ছে গ্রিন ক্যান্ডেল। ঠিক আছে, তো ধরেন যে যখন একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়, আমি বোঝানোর ক্ষেত্রে, যখন ধরেন যে এটা একটা গ্রিন ক্যান্ডেল, যখন একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হবে এটার নাম হচ্ছে বুলিশ ক্যান্ডেল। ঠিক আছে, এবং যখন একটা বেয়ারিশ ক্যান্ডেল তৈরি হয় এটার কালার হচ্ছে রেড কালার হয় সব সময়। তার মানে আমরা কি জানলাম, যেটা হচ্ছে রেড কালার এটার নাম হচ্ছে বেয়ারিশ, এবং যেটা হচ্ছে আপনার গ্রিন সেটার নাম হচ্ছে বুলিশ। ঠিক আছে, তো বেয়ারিশ ট্রেন্ড মানে কি ডাউন ট্রেন্ড, এবং বুলিশ ট্রেন্ড হচ্ছে আপ। ঠিক আছে, যদি আমরা বলি যে বুলিশ, তাহলে বুলিশ মানে উপরের দিকে এবং বেয়ারিশ মানে নিচের দিকে। ঠিক আছে, এই বিষয়টা আশা করা যে আপনারা বুঝছেন। এখন ধরুন যে এটা হচ্ছে আমাদের একটা ডাবল যে বাটন আছে, ডাবল বাটনের একটা আকৃতি বা একটা প্যাটার্ন। ঠিক আছে, এখন এই প্যাটার্নের স্ট্রং নিকলাইন হবে কোনটা, অবশ্যই এখানে স্ট্রং নিকলাইন হবে এই পজিশন। ঠিক আছে, সেম, একদম সেম এটার মতো, একদম সেম। ঠিক আছে, এটার মতো একদম ফুল সেম, কিন্তু একটু বিপরীত, ওটা হচ্ছে টপ এবং এটা হচ্ছে বাটন। কেমন, ধরেন যখন একটা নিকলাইন সে ক্রস করলো, ক্রস করার পরে আবার যখন সেই জায়গায় রিটেস্ট নেওয়ার জন্য মার্কেট সেই পজিশনে আমাদের মুভ করবে, তখনই আমাদের এই জায়গা থেকে এন্ট্রি পয়েন্ট হবে। এবং আমি এটার আমি এটা ফুলফিল করে নিই, তারপরে আপনারা চেষ্টা করবেন। কেউ যদি এটা মনে রাখতে চান মনে রাখতে পারবেন, কেউ যদি ধরে যে একটা স্ক্রিনশট নেওয়া আপনাদের জন্য জরুরি, আপনি নিতে পারেন। ঠিক আছে, তো ধরেন যে এটা হচ্ছে আমাদের থাকলো কি এসএল, এবং উপরটা থাকলো টিপি। আমরা এটাকে যদি একটু পূরণ করি, তাহলে এটা হচ্ছে আমাদের এসএল, এবং এটা থাকলো হচ্ছে আমাদের টিপি, এবং এটা থাকলো হচ্ছে আমাদের কি এন্ট্রি পয়েন্ট। এটা হচ্ছে আমাদের এন্ট্রি পয়েন্ট। এই দুইটা বিষয় কেউ যদি মনে রাখতে চান, এইভাবে সুন্দর করে আপনাকে কি করতে হবে, মনে রাখতে হবে। এখন এই দুইটা যে প্যাটার্ন, এই দুইটা প্যাটার্ন সম্পর্কে আমরা মোটামুটি সকলেই ধারণা হয়ে গেছে, এখন ব্যাক টেস্টিং এর পালা। ঠিক আছে, আমরা যদি একটু মার্কেটের দিকে ব্যাক করি, তাহলে আমরা সব সময়ের ক্ষেত্রে, এভরি টাইম, আমরা সব সময়ের ক্ষেত্রে এই প্যাটার্ন গুলো ফলো করব। এই যে আমি বর্তমানে রানিং 1 আওয়ার টাইম ফ্রেমে আছি, মানে 1 আওয়ার টাইম ফ্রেমে আপনি দেখেন এই জায়গার ভিতরে যদি আপনি খেয়াল করেন, ঠিক যেমন আমি আপনাদের প্যাটার্নটা দেখালাম এবং এন্ট্রি পয়েন্ট যেভাবে আপনাদের সামনে শো করলাম, ঠিক একই রকম ভাবে আপনার কি করছে এই জায়গা থেকে
পুল ব্যাক দেওয়ার পরে কিন্তু মার্কেট একদম আপ, এবং নেক্সট টার্গেট হচ্ছে উপরে যে রেজিস্ট্যান্স ছিল, সেই রেজিস্ট্যান্স পর্যন্ত কিন্তু তার যে টিপি সেটা সে হিট করে ফেলছে। ঠিক আছে, তো আমরা বেশি আসলে বিলম্ব করতেছি না, শর্টকাট এটা বুঝাই দেবো, প্লাস আমরা যেহেতু টাইম ফ্রেম নিয়ে আলোচনা করব। তো এটা হচ্ছে কি আমাদের ডাবল বাটন, এখানেও আমরা সেম 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 ডাবল বাটন। আমরা যদি অনেকেই আসলে প্রশ্ন থাকতে পারে, এটা একটা রেস্ট সাপোর্ট, একটা রেজিস্ট্যান্স, এটা হচ্ছে ধরেন যে আপনার নিকলাইন ক্রস, রিটেস্ট পয়েন্ট, এটা হচ্ছে টেক প্রফিট, এবং এটা হচ্ছে আমাদের কি অ্যাসেট। ঠিক আছে, ঠিক একই রকম ভাবে আপনার অবশ্যই এই প্যাটার্ন গুলো আপনি যদি কনফার্মেশন নিয়ে ট্রেড করেন, অবশ্যই আপনার প্রতিটা ট্রেড ইনশাল্লাহ আপনার প্রফিট হবে। ঠিক আছে, ইনশাল্লাহ আপনার অবশ্যই প্রফিট হবে। এটা হচ্ছে আপনার ডাবল বাটন গেল। এখন আপনি যদি ডাবল টপ দেখতে চান, অবশ্যই এই জায়গা সেম সেম প্রতিটা জায়গায় সেম। ঠিক আছে, অবশ্যই আপনি কি করবেন, তার যে আহ, অবশ্যই তার যে সাপোর্ট যেটা ছিল, সেই সাপোর্ট পয়েন্ট আপনি টার্গেট রাখবেন, এবং তার যে রেজিস্ট্যান্সের একটু উপরে আপনি কি করলেন, এসএলটা ব্যবহার করেন। ঠিক আছে, তো আশা করা যায় এই বিষয়টা আপনি বলছেন। এখন আমাদের জানা প্রয়োজন, আমি কত মিনিট টাইম ফ্রেমে এই প্যাটার্ন গুলো যদি আমি কাজ করি, তাহলে আমরা কত ডলার প্রফিট আমরা নিতে পারবো, আমাদের জন্য এরকম অপশনাল আছে। এখন আমি আপনাদের যদি বলি, আমরা যেহেতু সব সময় জানি যে আমরা একজন রিটেলার ট্রেডার, আমরা একজন কি রিটেলার ট্রেডার, আমরা সব সময় ক্ষেত্রে স্কাল্পিং ট্রেড, অনেকেই আপনারা হয়তো স্কাল্পিং বুঝেন না, মানে স্কাল্পিং বলতে যেটাকে বোঝানো হয় সেটা হচ্ছে ছোট ছোট ট্রেড, মানে ছোট ছোট প্রফিট, এটাকে বলা হয় স্কাল্পিং। এখন আমরা যদি সাধারণত ভাবে স্কাল্পিং ট্রেড করি, তাহলে হচ্ছে সব সময় ক্ষেত্রে আপনি কি করবেন, এই প্যাটার্ন গুলো আপনি ছোট যে টাইম ফ্রেমটা হয়, সেই ছোট টাইম ফ্রেমে ট্রেড করার ট্রাই করবেন। তাহলে হবে কি, ছোট টাইম ফ্রেমে আপনি যখন ট্রেড করবেন, তখন আপনার এই প্যাটার্নে আপনি ছোট ছোট এন্ট্রি পাবেন। এরকম অসংখ্য, আপনি 1 মিনিট থেকে শুরু করে, যেটা হচ্ছে আপনার ছোট্ট একদম টাইম ফ্রেম, প্রতিটা টাইম ফ্রেমে আপনি একই ধরনের আপনি কি পাবেন, একই ধরনের আপনি প্যাটার্ন পাবেন, যে একই ধরনের যেটা কি করে কাজ করে। এটা হচ্ছে আপনার ডাবল বাটন ধরতে পারেন, এটা ডাবল বাটন, এটা ডাবল টপ। ঠিক আছে, আমরা কিন্তু খালি চোখে এখন যদি দেখি, আমরা কিন্তু বুঝতে পারতেছি এটা হচ্ছে ডাবল বাটন। ঠিক আছে, আপনার নিকলাইন ক্লস, নেক্সট। ঠিক আছে, ধরেন যে রেজিস্ট্যান্স টিপি। ঠিক আছে, এটা একটা, তারপর আপনার ধরেন যে এটা একটা। ঠিক আছে, আবার এরকম আপনি অসংখ্য পাবেন। আপনি যদি বেশি না করেও, আপনি যদি শর্ট টাইম ফ্রেমেও এই প্যাটার্ন গুলো ফলো করে অনুযায়ী আপনি যদি ট্রেড করেন, আপনি যদি পুরো চার্টটা দেখেন, আমরা কেন বলি যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডাবল টপ ডাবল বাটন, এটার মূলত এটা বলার কারণ হচ্ছে, আপনি যে কোনো টাইম ফ্রেম, ছোট থেকে বড় যে কোনো টাইম ফ্রেমে আপনি এই যে প্যাটার্নটা, এই প্যাটার্নটা আপনি দেখতে পারবেন এভরি এভরি টাইম। ঠিক আছে, তো আমরা যদি স্ক্যাল্পিং করতে চাই, তাহলে আমাদের দেখতে হবে, যদি ধরেন যে আমি প্রতি এন্ট্রিতে আমার টার্গেট $4 থেকে $5, সেক্ষেত্রে আমি ধরেন যে 5 মিনিট বা 15 মিনিট, 15 মিনিট টাইম ফ্রেমটা দেখলে একটু লং হয়ে যায়। আপনি কি করেন, যদি আপনি ছোট ছোট প্রফিট নিতে চান, একদম ছোট প্রফিট, সেক্ষেত্রে আপনি 5 মিনিটের টাইম ফ্রেম দেখে আপনি অ্যানালাইসিস করে ট্রেড করতে পারেন। বা আরো যদি একটু বেটার কনফার্মেশন নিতে চান, তাহলে আপনি 15 মিনিট যে টাইম ফ্রেমটা আছে, 15 মিনিট টাইম ফ্রেম অ্যানালাইসিস করে ট্রেড নিলে অনেকটাই বেটার হয়ে যায়। ঠিক আছে, অনেকটাই বেটার হয়। তো তাহলে আমরা কি জানলাম, স্কাল্পিং এর জন্য 15 মিনিট বা 5 মিনিট। ঠিক আছে, এটা আপনি ট্রাই করতে পারেন। আর আপনি যদি একটু লং ট্রেড করতে চান, ধরেন যে আপনি প্রতিটা এন্ট্রিতে আপনি হাইলি $10 $12 এইভাবে টিপি হিট করাবেন, সেক্ষেত্রে আমি আপনাদের রিকমেন্ডেড করবো সব সময় ক্ষেত্রে এই বিষয়টা খেয়াল রাখবেন, যে হচ্ছে 1 আওয়ার যে টাইম ফ্রেমটা আছে, 1 আওয়ার টাইম ফ্রেমে আপনি কি করলেন, প্যাটার্ন দেখে ট্রেড করবেন অলওয়েজ। ঠিক আছে, 1 আওয়ার টাইম ফ্রেমে প্যাটার্ন দেখে ট্রেড করবেন। তাহলে আমরা কি জানলাম, আরেকবার যদি আমরা এখানে দেখি, 1 নম্বরে যেটা স্কাল্পিং। ঠিক আছে, আমরা যদি স্কাল্পিং ট্রেড করি, স্কাল্পিং ট্রেড করতে গেলে আমাদের ধরেন যে আমি 5 মিনিট, 5 এম অথবা 50 এম, এই টাইম ফ্রেমে আমি কি করলাম, ট্রেড করতে পারি স্কাল্পিং।
এখন ধরেন যে আমরা একটু লং ট্রেড করতে গেলে আমরা কি করব, 2 নম্বরে একটু লং, যদি আচ্ছা আমরা শর্টকাটে লিখে ফেলি, লং ট্রেড করতে গেলে আমরা 1 আওয়ার যে টাইম ফ্রেমটা আছে 1 আওয়ার টাইম ফ্রেম ট্রেড করবো। অথবা আরো যদি আপনি লং ট্রেড করতে চান, ধরেন যে আপনি সুইং ট্রেড করবেন, সুইং ট্রেড বলতে কি বোঝায়, যেটাকে আমরা হাইলি লং বলি, তাহলে আপনি কি করবেন, 4 আওয়ার যে টাইম ফ্রেমটা আছে 4 আওয়ার টাইম ফ্রেম দেখে আপনি প্যাটার্ন দেখে ট্রেড করবেন। ঠিক আছে, এই বিষয়টা আশা করা যায় আপনি অনেকেই মানে যারা একদম বিগিনার আছেন তারাও এই বিষয়টা বুঝে গেছেন। ঠিক আছে, আপনি যদি 4 আওয়ার যে টাইম ফ্রেমটা আছে 4 আওয়ার টাইম ফ্রেম যদি আপনি দেখেন, 100% আপনি ধরেন যে এই জায়গা থেকে আপনি প্যাটার্ন গুলো খুঁজে পাবেন। ঠিক আছে, বিভিন্ন ধরনের আপনি এই জায়গা থেকে কি পাবেন, প্যাটার্ন খুঁজে পাবেন। ঠিক আছে, আশা করা যায় আপনার আমার এই বিষয়গুলো কন্টিনিউ আপনি আশা করা যায় আপনারা সকলে এই বিষয়টা বুঝতে পারছেন। ঠিক আছে, তো আমাদের সাথে আমাদের আহ, আরেকজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এবং আপনাদের সকলেই জানেন যে আপনারা যারা উপস্থিত ছিলেন গত ক্লাসে, আমাদের পারভেজ হোসেন ভাই আপনাদের যে গুরুত্বপূর্ণ অনেক কোশ্চেন্স থাকে প্লাস আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন। তো আমি আমার স্থান থেকে আশা করা যায় আপনারা সকলে বিষয়টা বুঝতেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।